লাগে না। তোমার কাছে কতদিন হলো এক জোড়া জুতা কিনে চাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না মা। মারে, জুতা কিনতে তো অনেক টাকার প্রয়োজন। আমি এতগুলো টাকা কোথায় পাবো বল? এই অসুস্থ শরীর নিয়ে আর কাজ করতে পারি না আমি। টাকা কোথায় পাবো সোনা? না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যদি আমাকে জুতা কিনে না দাও তাহলে আমি কিচ্ছু খাবো না বলে দিলাম। টুনটুন, একদম জেদ করিস না। আমার জুতা কিনে দেওয়ার সামর্থ্য নেই। তোকে এত বলি, তাহলে কেন জেদ করিস তুই? মায়ের এমন বকুনি শুনে টুনটুন কাঁদতে থাকে আর রাগ করে বাড়ি থেকে বের হয়ে জঙ্গল দিয়ে হাঁটতে থাকে। এমন সময় টুনটুন একজোড়া লাল জুতা পরে থাকতে দেখে। সে কি, এত সুন্দর লাল জুতা! আমি তো এমন জুতা মায়ের থেকে কিনে চাইছিলাম, কিন্তু মা তো আমাকে জুতা কিনেই দেয়নি। এই জুতাগুলো তো অনেক সুন্দর। যাই, আমি এগুলোই বরং বাড়ি নিয়ে যাই। এরপর টুনটুন সেই লাল জুতা বাড়ি নিয়ে যায়। আর টুনটুন জুতা কোথায় পেয়েছে টুনি তা জানতে চাইলে টুনটুন তাকে সবটা খুলে বলে। সে কি টুনটুন, তুই কেন এভাবে অন্যের জুতা কুড়িয়ে আনলি বলতো? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? নিশ্চয়ই এই জুতার মালিক তার জুতা জোড়া খুঁজছে, আর তুই কাউকে কিছু না বলে এই জুতা জোড়া নিয়ে এলি। মা, যার এই জুতোগুলো তাকে অবশ্যই এই জুতা জোড়া সাবধানে রাখা দরকার ছিল, তাই না? তো সে সাবধানে রাখিনি, তাতে আমার কি বলো? রাস্তায় পড়েছিল, আমি নিয়ে এসেছি। যাই হোক, আমার এই জুতো জোড়া অনেক পছন্দ হয়েছে মা। আমি এখন থেকে এই জুতোগুলোই পরবো। তুমি আমাকে বারণ করবে না, বুঝেছো? না টুনটুন, আমি যেহেতু বলেছি তুই পরবি না, তার মানে তুই এই জুতা জোড়া পরবি না। একদম আমার অবাধ্য হবি না। অবশেষে টুনটুন ওর মায়ের কথায় বাধ্য হয় আর লাল জুতোগুলো না পরে রেখে দেয়। একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে যায়। মা টুনটুন, শোন মা, আমার সময় মনে হয় ফুরিয়ে আসছে রে মা। আমি আর বাঁচবো না। তোকে এখন থেকে একাই চলতে হবে রে মা। এসব বলতে বলতেই টুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর মাকে হারিয়ে টুনটুন অনেক কাঁদতে থাকে। মা, ও মা, তুমি আমাকে এভাবে একা রেখে কোথায় চলে গেলে মা? আমি এখন কার কাছে থাকবো বলো তো? ও মা, চোখ খোলো। এসব বলে টুনটুন অনেক কাঁদতে থাকে। আর তখন জঙ্গলের সব পাখিরা সেখানে আসে আর টুনির সৎকার করানোর জন্য শ্মশানে নিয়ে যায়। আর টুনটুন তখন মায়ের সৎকারে যাওয়ার সময় লাল জুতা পরে যায়। এসব দেখে সব পাখিরা অনেক অবাক হয়। দেখেছো দিদি, এই টুনির মেয়ে টুনটুন কেমন লাল টকটকে জুতা পরে এসেছে। আজ ওর মা মারা গেছে, আর এই মেয়ে এই শোকের দিনেও লাল জুতা পরে নাকি? ছি 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 ছি। এসব নিয়ে সব পাখিরা অনেক কথা বলা বলি করছিল, কিন্তু টুনটুনের এসব কথায় কোনো যায় আসে না। এরপর টুনির সৎকার শেষ হয়। এমন সময় একটি বৃদ্ধা সুখী পায়রা সেই দিক দিয়ে যাচ্ছিল। এত পাখিদের একসাথে দেখে সুখী পায়রা সেখানে যায়। কারণ জানতে চাইলে ওরা টুনির মৃত্যুর ব্যাপারে বলে। সে কি, এ তো খুব দুঃখজনক ঘটনা। এই বাচ্চা মেয়েটি তো একা এতিম হয়ে গেল। তাই আমি বলি কি, তোমরা আমাকে টুনটুনকে দিয়ে দাও। আমি ওকে নিজের নাতনির মতোই ভালোবাসবো। না না মাসিমা, আমাদের আপত্তি থাকবে কেন? আপনার কাছে যদি টুনটুন ভালো থাকে তাহলে তাই হবে। আপনি নিয়ে যান টুনটুনকে। এরপর সুখী পায়রা সবার অনুমতি নিয়ে টুনটুনকে নিয়ে যেতে থাকে। কিন্তু টুনটুনের পায়ে লাল জুতো দেখে সুখী পায়রা বলে, টুনটুন দিদি ভাই, তোমাকে এই লাল জুতো জোড়া পরতে হবে না। তুমি এগুলো ফেলে দাও, আমি তোমাকে অনেক জুতা কিনে দেব সোনা। এরপর টুনটুন ওই লাল জুতোগুলো রেখে যেতে না চাইলে সুখী পায়রা জোর করে লাল জুতো রেখে যায়। আর টুনটুন সুখী পায়রার বাড়ি গিয়ে অনেক কাঁদতে থাকে। আমি কিচ্ছু শুনতে চাই না, আবার ওই লাল জুতো চাই চাই চাই। নয়তো আমি কিচ্ছু খাবো না, সারা জীবন খালি পায়ে হাঁটবো। তুমি বুঝতে পেরেছো আমার কথা?
তুমি বোঝো না, তুমি ওই লাল জুতো এনে দাও আমাকে। এসব বলে টুনটুন অনেক জেদ করতে থাকে আর খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। এরপর সুখী পায়রা বাধ্য হয়ে সেই লাল জুতোগুলো টুনটুনকে এনে দেয়। আর জুতো পেয়ে তো টুনটুন মহা খুশি। এভাবেই দিন কাটতে থাকে। এই দেখ দিদি ভাই, আমি তোর জন্য নুডলস এনেছি, খেয়ে নে তো। না না না, আমি নুডলস খাবো না, আমাকে ভাত দাও। আমি ভাত খাবো, আমার নুডলস খেতে একটু ভালো লাগছে না। কিন্তু আমি যে তোর জন্য ভালোবেসে কষ্ট করে বানালাম, নুডলসটুকু একটু খেয়ে নে। কিন্তু আমার তো ভাত চাই, মানে ভাত চাই। আমার কথা বুঝতে পেরেছো? আমি ভাত খাবো, যাও ভাত নিয়ে আসো, আমি নুডলস খাবো না। এরপর সুখী পায়রা মন খারাপ করে চলে যায়। আর এইভাবেই টুনটুন সব সময় জেদ করত। দিদি ভাই, আজ আমার এক আত্মীয় মারা গেছে, তাই আমরা এখন তার সৎকারে যাব। তুই কিন্তু এই শোকের দিনে ভুলে ওই লাল জুতো পরিস না। তোকে যে কালো জুতা কিনে দিয়েছি ওটাই পরিস, কেমন? এসব বলে সুখী পায়রা চলে যায়। আর একটু পর ওরা দুজন মৃত্যুর বাড়িতে সৎকারে যায়। কিন্তু টুনটুন যে লাল জুতো পরে এসেছে সেটা আর সুখী পায়রার নজরে আসে না। শোকের জায়গায় মৃত্যুর বাড়িতে সবাই টুনটুনকে দেখে হতভম্ব হয়ে যায়। আর মিষ্টি দিয়ে সুখী পায়রাকে বলে, কি ব্যাপার সুখী মাসি, আপনি কি আপনার নাতনিকে কোনো শিক্ষা দীক্ষা দেননি নাকি? হ্যাঁ, একটা শোকের সময় কেউ আমার লাল জুতা পরে আসে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। এরপর সুখী পায়রা টুনটুনের উপর অনেক রাগ করে আর বাড়ির দিকে নিয়ে আসে। তোকে আমি কতবার বলেছিলাম লাল জুতো পরিস না, তবুও তুই আমার কোনো কথাই শুনলি না। এত জেদ ভালো না টুনটুন, তাই চল এখান থেকে। আমার জুতো আমি পরবো, 100 বার পরবো, 1000 বার পরবো, তাতে তোমার কি? হ্যাঁ, আমার এই জুতো অনেক ভালো লাগে। আমার কাজে বাধা দিবে না, আমার একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? টুনটুন যখন এসব কথা বলছিল তখন সেখানে একটি উল্লু প্যাঁচা আসে। তখন উল্লু প্যাঁচা জুতো জোড়ার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, হে জুতা, তোমরা তোমাদের বর্তমান মালিকের মতোই জেদি হয়ে যাও আর অনেক নাচতে থাকো। প্যাঁচা এসব বলতেই জুতা জোড়া অনেক নাচতে থাকে। আর টুনটুন জুতা জোড়া পরেছিল বিধায় টুনটুনও অনেক নাচতে থাকে। জুতা জোড়া এত নাচছিল যে টুনটুনও তার সাথে নাচছিল। আরে কেউ এই জুতোকে থামাও, আমি আর পারছি না, এই জুতো জোড়া থামো। টুনটুন এসব বলে নাচতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়, কিন্তু নাচ থামে না। এরপর টুনটুন জুতা জোড়া পা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে আর সেখান থেকে পালিয়ে সুখী পায়রার কাছে আসে আর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন টুনটুন ওর ঠাকুমার সাথে বাহিরে যাওয়ার জন্য দরজা খোলে, ও দেখে জুতা জোড়া দরজার সামনে নাচছে। এতে টুনটুন আবার ঘরে চলে যায়। এরপর টুনটুন রাতে স্বপ্নে সেই উল্লু প্যাঁচাকে দেখতে পায়। টুনটুন শোনো, ওই জুতো হলো জাদুর জুতা, আর ওর মালিক ছিলাম আমি। তুমি অনেক জেদি একটা মেয়ে, তাই আমিও জুতা চোরাকে জেদি বানিয়েছি। এই জুতা সেদিনই শান্ত হবে যেদিন তুমি তোমার নিজের জেদ কমিয়ে ভালো হবে। এরপর টুনটুনের ঘুম ভেঙে যায় আর ও নিজের ভুল বুঝতে পারে আর জেদ কমিয়ে নেয় আর জুতা জোড়াও শান্ত হয়ে যায়। মা টুনটুন, শোন মা, আমি কাজে চলে যাচ্ছি, তুই বাড়িতেই থাকবি, কেমন? একদম বাইরে যাবি না। আর শোন মা, ঘরে খাবার রেখেছি, ক্ষুধা লাগলে খেয়ে নিস। আমি তোর সুখী মাসির বাড়িতে গেলাম, কেমন? সে না হয় তুমি কাজে যাচ্ছ মা, কিন্তু তুমি কি খেয়েছো? রোজ রোজ তুমি আমাকে খাবার খেতে বলেই চলে যাও, কিন্তু তুমি তো খাবারই খাও না মা। আমি তো সুখী মাসির বাড়িতে গিয়ে খেয়ে নিব, মালকিন আমাকে রোজ খেতে দেয় রে মা। তাই নাকি মা? তাহলে তো সুখী মাসি অনেক ভালো। এইসব কথা বলে টুনি কাজে চলে যায়। আসলে টুনিকে ওর মালকিন সুখী পায়রা কখনোই খাবার খেতে দিত না, কিন্তু খাবার অল্প থাকার কারণে টুনি ওর মেয়েকে মিথ্যে কথা বলতো
আর নিজে না খেয়ে মেয়েকে খাওয়াতো। কি রে টুনি, তোর এতক্ষণে কাজে আসার সময় হলো বুঝি? তোকে কি আমি টাকা দিয়ে রেখেছি দেরি করে কাজে আসার জন্য? হ্যাঁ, আসলে মালকিন, মেয়েটার জন্য খাবার রান্না করতে গিয়ে দেরি হয়ে যায়। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ শেষ করে দিব। ইস, মেয়ের জন্য আবার রান্না করতে হবে? বলি কি, মেয়ের জন্য যদি রান্নাই করিস তাহলে কাজে এলি কেন? যা বলছি এখান থেকে, কাজে লেগে পড়। ঠিক আছে মালকিন, আমি যাচ্ছি। তারপর টুনি সুখী পায়রার বাড়িতে কাজ করতে থাকে আর অনেকগুলো কাজ করে বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এমন সময় টুনি দেখে সব পাখিরা গল্প করছে। কি গো বৌদিরা, তোমরা এখানে বসে কি নিয়ে গল্প করছো শুনি? সবাইকে অনেক হাসি খুশি লাগছে। সেসব শুনে তুই কি করবি? হ্যাঁ, টিয়ের মেয়ের বিয়েতে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তাই বিয়েতে যাওয়ার জন্য প্ল্যান করছি। তাছাড়া তোর মতো গরিব পাখির এসব শুনে লাভ কি? হ্যাঁ, তুই তো আর যেতে পারবি না, যত সব। আর তোকে তো বিয়ে দাওয়াতও দেয়নি। কাকুলি কাকের এসব কথা শুনে টুনি অনেক মন খারাপ করে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি চলে যায়। সে কি মা, তোমার চোখে জল কেন মা? আর তুমি কাঁদছো কেন? না রে মা, কই কাঁদছি না তো। এমনি রে, চোখে যেন কি পড়েছে, তাই জল চলে এসেছে। ও, বুঝেছি আমি। এবার খাবে চলো মা, আজ আমি তোমার জন্য রান্না করেছি। সে কি রে মা, তোকে রান্না করতে কে বলেছে শুনি? শুধু শুধু কষ্ট করলি? আচ্ছা ঠিক আছে, চল খাবো। মায়ের কথায় টুনটুন অনেক খুশি হয় আর ওরা মা মেয়ে খাবার খায়। এভাবেই মা মেয়ের দিন কাটছিল। কিন্তু হঠাৎই একদিন জঙ্গলে কোথায় থেকে যেন এক রাক্ষসী ইগল জঙ্গলে চলে আসে। ওই ইগলের ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে চাইতো না। একদিন শালিকের মেয়ে শালুকে ইগল খেয়ে ফেলে। এই জঙ্গলের সব পাখিদের আমি খেয়ে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো আমি, কাউকে বাঁচতে দিব না আমি। এসব বলে জঙ্গলে ইগল ঘুরতে থাকে। মা টুনটুন, শোন মা, শুনেছি জঙ্গলে নাকি এক রাক্ষস ইগল এসেছে, তাই ভুলেও বাড়ির বাইরে যাবি না সোনা, বলে দিলাম। সে না হয় যাবো না মা, কিন্তু ওই ইগলকে বিনাশ করতে হবে তো, নয়তো ও তো আমাদের সবাইকে মেরে ফেলবে। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না। কাল সবাই তান্ত্রিক পেঁচা বাবার কাছে যাব, দেখি উনি কোনো সমাধান দিতে পারে কিনা। তারপরের দিনই সবাই তান্ত্রিক পেঁচার কাছে যায়। কি ব্যাপার, তোরা সবাই আমার এখানে? কি হয়েছে তোদের, বল তো আমাকে। বাবা, আপনি আমাদের বাঁচান বাবা। জঙ্গলে এক রাক্ষস ইগল এসে আমাদের উপর তাণ্ডব চালাচ্ছে। আপনি ওই ইগলকে হত্যা করার উপায় বলে দিন বাবা। শান্ত হ তোরা, আমি ধ্যান করে দেখছি ওই ইগলকে কিভাবে বিনাশ করা যায়। এই কথা বলে পেঁচা ধ্যানে বসে আর অস্থির ভাবে চোখ খুলে বলে, সর্বনাশ হয়েছে, ওই ইগলকে বিনাশ করা তো এত সহজ নয়। ওই ইগলকে বিনাশ করতে হলে দরকার কালো লেবু, আর ওই কালো লেবু পাওয়া এত সহজ নয়। ওই কালো লেবু পেতে হলে তোদের 6টি লেবুকে অতিক্রম করতে হবে, অনেক প্রশ্নেরও উত্তর দিতে হবে, তবেই তোরা কালো লেবুর কাছে পৌঁছাতে পারবি। আর শোন, চিম্বুক পাহাড়ে গিয়ে তোরা একটা লাল লেবু দেখতে পাবি, আর ওই লাল লেবুই তোদের পরবর্তীতে কালো লেবুর কাছে যাওয়ার রাস্তা দেখাবে, বুঝেছিস? পেঁচার এইসব কথা শুনে সব পাখিরা ভয় পেয়ে যায়। কেউ আর লেবুর সন্ধানে যেতে চায় না। তখন টুনটুন বলে ওঠে, আমি যাব লেবু আনতে, তোমরা এখানেই থাকো, আমি যাচ্ছি লেবু আনতে। তারপর টুনটুন সেই লেবুর সন্ধানে চিম্বুক পাহাড়ের উপরে যায় আর গিয়ে সেখানের একটা গাছে লাল লেবু দেখতে পায়। আমি জানি টুনটুন, তুমি এখানে কেন এসেছো। শোনো, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমাকে আমি নীল লেবুর সন্ধান দিতে পারবো। আপনি বলুন আমাকে, কি প্রশ্ন? তবে বলো, কোন বস্তুর হাত পা নেই তবুও পুরো দেশে ঘুরে বেড়ায়? এটা তো অনেক সোজা, মুদ্রার হাত পা নেই তবুও পুরো দেশে ঘুরে বেড়ায়।
বাহ, তুমি অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছো। তবে তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে নীললেবুর কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন চোখ বন্ধ করে আর চোখ খুলে দেখে টুনটুন নীল লেবুর সামনে দাঁড়িয়ে। নীল লেবুর এখানে তোমাকে স্বাগতম টুনটুন। তবে আমার প্রশ্নের উত্তর দাও দেখি টুনটুন। তবে এবার আমায় বলো, পৃথিবীর থেকেও ভারী কি? পৃথিবীর থেকেও ভারী কি? পৃথিবীর থেকেও ভারী হলো পাপ। পাপ পৃথিবীর সব থেকে ভারী জিনিস। বাহ, আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। তবে তুমি আমায় ছুঁয়ে দাও, আমি তোমায় হলুদ লেবুর কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন নীল লেবুকে স্পর্শ করতে হঠাৎই সে হলুদ লেবুর কাছে পৌঁছে যায়। হলুদ লেবুর কাছে আসায় তোমাকে স্বাগতম টুনটুন। তবে তুমি এবার আমার প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা বলো তো, পাখিদের শেষ খাবার কি? এটা তো অনেক সোজা, উত্তরটি হবে জল। কারণ আমরা সবকিছু খাওয়ার পরই জল খাই, তাই তো এটাই আমাদের শেষ খাবার। বাহ টুনটুন, তুমি তো সত্যি অনেক বুদ্ধিমতী মেয়ে। তবে তুমি আমায় ফু দাও, আমি তোমাকে বেগুনি লেবুর কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন হলুদ লেবুতে ফু দিতেই বেগুনি লেবুর কাছে পৌঁছে যায়। স্বাগত টুনটুন, আমি জানি তুমি অনেক প্রশ্নের উত্তর দিয়ে আমার কাছে এসেছো। তবে এবার আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা বলো তো টুনটুন, কাজলের থেকেও কালো কি? বলো, কি ভাবছো? বলো আমার প্রশ্নের উত্তর। কাজলের থেকেও কালো কি? কাজলের থেকেও কালো? পারবো, আমি পারবো। এটা তো কলঙ্ক হবে, কারণ কাজলের থেকেও কলঙ্ক অনেক কালো। কারণ একবার কারো গায়ে কলঙ্ক লাগলে সেটা কখনো মুছে যায় না। আমি অনেক খুশি হয়েছি টুনটুন। তবে এবার তুমি চোখ বন্ধ করো। তারপর টুনটুন চোখ বন্ধ করতে কমলা লেবুর কাছে পৌঁছে যায়। স্বাগত টুনটুন, তুমি কালো লেবুর কাছে পৌঁছানোর শেষ পথে এসেছো। আমার প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি পৌঁছে যাবে সেই কালো লেবুর কাছে। আচ্ছা বলো তো, কোন গাছের নামে শীতের পোশাক আছে? এটা তো অনেক সোজা, এটা হবে শাল। শাল তো আমরা গায়ে দিই, তাই না? টুনটুনের কথা শুনে কমলা লেবু অনেক খুশি হয় আর টুনটুনকে কালো লেবুর কাছে পৌঁছে দেয়। এরপর টুনটুন কালো লেবু ছিঁড়ে নিয়ে জঙ্গলে আসে আর কিছু খাবারের সাথে ওই কালো লেবুর রস মিশিয়ে কৌশলে ইগলকে খাওয়ায় আর সঙ্গে সঙ্গে রাক্ষস ইগল মারা যায়। এরপর সব পাখিরা নিজেদের ভুল বুঝতে পারে আর টুনটুন ও টুনির কাছে ক্ষমা চায়। দিনাক দিনা দিনাক দিনা, টুনির হলো দুই ছানা। দুষ্টু মিষ্টি চাঁদ পানা, দিনাক দিনা দিনাক দিনা। কি রে টুনি, তোর ছানাদের কি খবর? সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি, সবই ঠিক আছে। কিন্তু ছানাগুলো যা দুষ্টু হয়েছে না, তাই সব সময় চিন্তায় থাকি কখন যে কি করে বসে। তা বাচ্চাদের সামলে রাখিস, বুঝলি? আগেরবার তো বিড়ালের পেটে যেতে যেতে বেঁচে গেছে। তা যা বলেছো দিদি, সত্যি আমার কপাল ভালোই গো, তাই বাচ্চাকে ফিরে পেয়েছি। তবে এখন যাই রে টুনি, সাবধানে থাকিস কেমন? পরে আবার আসবোক্ষণ। দিদি তো চলে গেল, আমিও বরং যাই, গিয়ে ছানাদের খাবার জোগাড় করে আনি। বাচ্চারা তোমরা সাবধানে থেকো কিন্তু, দিনকাল ভালো নয়, তাই সাবধানে থেকো তোমরা। এই বলে টুনি খাবার খুঁজতে বেরিয়ে চলে যায়। দূর, এভাবে চুপচাপ বসে থাকা যায় নাকি? এই কিশোর, চল আমরা খেলা করি। মা তো নেই, আর মা ফিরতে তো অনেক দেরি আছে, তাই এই ফাঁকে আমরা একটু খেলা করে নিই, চল। এই বলে ছানারা খেলা করতে থাকে আর কিছুক্ষণ পর টুনিও খাবার নিয়ে বাসায় আসে। টুকি খুকি, কোথায় তোরা? আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয়, এবার খাবার খেয়ে নে তো দেখি। মা, ও মা, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো মা? চলো মা, আমরা তিনজনে মিলে একসাথে বসে খাবার খাই। এরপর টুনি টুকি খুকি একসাথে খাবার খায়।
এভাবে কয়েক মাস কেটে যায়। টুকি আর খুকিও অনেকটা বড় হয়ে গেছে, আর তারা দুজন স্কুলেও ভর্তি হয়েছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? আমাদের তাড়াতাড়ি খাবার দাও তো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। মা, ও মা। এই নে মা খাবার, তাড়াতাড়ি করে খেয়ে নে তো দেখি, আমাকেও আবার কাজ খুঁজতে যেতে হবে। এরপর টুকি আর খুকি স্কুলে চলে যায়। এভাবে সুখে মামের দিন কাটছিল। হঠাৎই সেই বনে এক শয়তান তান্ত্রিক ইগল আসে, আর বন থেকে কিছু পাখির ছানাকে ধরে নিয়ে যায়। কিন্তু এই ছানাদের সে খায় না, কোথাও একটা বন্দি করে রাখে। টুনি, ও টুনি, তোমার ছানারা কোথায় গো? আমাদের ছানারা কি তোমাদের বাসায় এসেছে? না তো দিদি, আমার ছানারা তো বাড়িতেই আছে। কেন দিদি, তোমার ছানাদের কি হয়েছে? মাসি, মাসি, ও মাসি, শালুরা কি তবে বাড়ি ফেরেনি? আমাদের সাথে তো আজ শালু, কুকু, কুহু, বান্টি, বাবলি এদের দেখাই হয়নি, কারণ আমরা তো আজ খেলতেই যাইনি। ও মা, সে কি কথা? তাহলে আমাদের ছানারা কোথায় গেল? ওদের কি কেউ তবে খেয়ে ফেলেছে? এরপর থেকে বনের সবাই খুব ভয়ে ভয়ে থাকতো। একদিন টুকি আর খুকি স্কুলে যাবার জন্য বেরিয়ে পড়ে। হঠাৎই তাদের সামনে এক বিশাল তান্ত্রিক ইগল চলে আসে। এইদিকে খুকি ভীষণ ভয় পায়। দিদি, হ্যাঁ দিদি, আমার যে ভীষণ ভয় করছে রে। এই ঈগলটা কি এবার আমাদের খেয়ে ফেলবে? ভয় পাস না বোন। এই ঈগল, তুমি কেন আমাদের পথ আটকেছো? হ্যাঁ, আমাদের যেতে দাও বলছি। যেতে দেব? যেতে দেবার জন্য কি আমি তোদেরকে আটকিয়েছি? হ্যাঁ, আমি তোদের বাকি 5 বন্ধুদের আটকে রেখেছি, আর আজ তোদের দুজনকে নিয়ে যেতে পারলেই 7 জন পূর্ণ হবে। আর ওই 7 জনকে বলি দিয়ে আমি অমর হব, চির অমর। এই বলে ইগল টুকি ও খুকিকে ধরে নিয়ে যায়, আর এর আগের 5 ছানাকে যেই গাছে আটকে রেখেছিল সেখানে আটকে রাখে। এদিকে বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো। হাই ঈশ্বর, এ কোন সর্বনাশ হলো আমার! তবে কি বাকি পাখিদের ছানার মতো আমার ছানারাও হারিয়ে গেল? এখন আমি কি করব? একদিন এক কালো কাক বনের ভিতর দিয়ে হাঁটছিল। হঠাৎই সে কান্নার শব্দ শুনতে পায়, আর সেই কান্নার শব্দ অনুসরণ করে একটা গাছের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তো সে ভীষণ অবাক হয়ে যায়। এ কি, এই গাছে এমন 7টি পাখির মাথা ঝুলে কাঁদছে কেন এভাবে? ও মা গো, এটা নিশ্চয়ই কোনো ভূতের কাণ্ড। ভূত, ভূত, পালাও, পালাও! এমন বলে কালু কাক ভয়ে সেখান থেকে চলে যায়। আর হঠাৎই তার টুনির সাথে দেখা হয়। আর টুনি কি হয়েছে জানতে চাইলে কালু কাক তাকে সব কথা বলে। সে কি কথা কালু দাদা? আমার মেয়ে দুটো তো হারিয়ে গেছে, দেখি তো গিয়ে ওখানে আমার মেয়েদের খুঁজে পাই কিনা। এরপর পরের দিন সকালে টুনি সেই গাছের কাছে যায়, আর সেখানে গিয়ে দেখে সেখানে তার 2 ছানার মাথা গাছে ঝুলে আছে। এসব দেখে টুনি কাঁদতে থাকে, আর তখনই সেখানে ঈগল চলে আসে। এই, কে তুই? এখানে আসার সাহস হলো কি করে তোর? হ্যাঁ, যা এখান থেকে, চলে যা বলছি। তুমি আমার ছানাদের কেন ধরে রেখেছো বলো তো? ওই যে ওখানে আমার ছানাদের মাথা। ছেড়ে দাও, আমার ছানাদের ছেড়ে দাও। না, আমি ওদের কিছুতেই ছাড়বো না। তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। আমি এখন স্নান করতে যাচ্ছি, এসে যেন এখানে তোকে দেখতে না পারি, বুঝেছিস? তবে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। এই বলে ঈগল চলে যায়। আর টুনি ভাবে যে সে যদি এখানে এখন দাঁড়িয়ে থাকে তাহলে ঈগল এসে তাকে মেরে ফেলবে, তখন সে আর তার ছানাদের বাঁচাতে পারবে না। এইসব ভেবে টুনি কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর টুনি দিশেহারা হয়ে উল্লু প্যাঁচার কাছে আসে, আর কাঁদতে কাঁদতে উল্লু প্যাঁচাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে উল্লু প্যাঁচা বলে, টুনি, তুই কাঁদিস না। এই ঈগল অমর হওয়ার জন্য তোর ছানাদের ধরে রেখেছে, আর সে এক পূর্ণ তিথির জন্য অপেক্ষা করছে। আর কাল রাতের প্রথম প্রহরেই সেই পূর্ণ তিথি,
আর তখনই কিন্তু এই ছানাদের ওই শয়তান ঈগল বলি দেবে, আর তারপরে সে চির অমর হবে। সাধু বাবা, ওই শয়তান ঈগলকে মারার কি কোনো উপায় নেই? আছে, আছে উপায়। ওই দক্ষিণের বনেই শুধু একটাই তুলসী গাছ আছে, আর সেই তুলসী গাছের গোড়ায় আছে একটা পুতুল। ওই পুতুলের মধ্যেই ওই শয়তান ঈগলের প্রাণভোমরা লুকিয়ে রেখেছে, আর ওই প্রাণভোমরাকে ধ্বংস করতে পারলেই ঈগলের বিনাশ হবে, আর ওই 7 ছানা মুক্তি পাবে। কিন্তু একটা কথা, এই কাজটা কিন্তু তোকে প্রথম প্রহরের আগেই করতে হবে, বুঝলি? এরপর টুনি প্যাঁচার কথা মতো দক্ষিণের জঙ্গলে গিয়ে সেই তুলসী গাছ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার হয়ে যায়। সকাল কেটে সন্ধ্যা হয়। তারপর তুলসী গাছের গোড়া থেকে ঈগলের প্রাণভোমরাটা নিয়ে তাড়াতাড়ি সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে ঈগল ছানাদের গাছ থেকে নামিয়ে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। অমনি টুনি তার প্রাণভোমরাকে নষ্ট করে দেয়। আর সাথে সাথে শয়তান ঈগল ভস্ম হয়ে যায়, আর সব ছানারা মুক্তি পেয়ে যায়। মা, মা, আমি ঠিক হয়ে গেছি মা। ততক্ষণে বাকি পাখিরাও সেখানে চলে আসে। টুনি, তুমি সত্যি অনেক ভালো আর অনেক সাহসী। আজ তোমার জন্যই আমরা আমাদের ছানাদের ফিরে পেলাম। এরপর সবাই সবার ছানাদের নিয়ে বাড়ি চলে যায়।